الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وبعد روي عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم يعزمه اليهود والنصارى. فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن 9. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما أو بعده يوما. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وعن حفصة رضي الله تعالى عنها أنها قالت 4 لم تكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر و3 أيام من كل شهر وركعتان قبل الفجر. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم لا يفطر أيام البيض في حضر ولا سفر. محترم সামিঈন کرام, আমরা সবে জানি যে ইসলামিক ক্যালেন্ডারর ইসলামিক বছরের প্রথম মাস হইল মুহররমুল হারাম। আর যদি আমরা জানি না তে আমরা জানতাম। এরকম আমরা ইসলামিক বছরের 12 মাসের নামরে আমরা জানতাম। আমরার লাগি কর্তব্য হইল আমরা ইসলামিক বছরের 12 মাসের নামরে ইয়াদ করতাম, শিখিতাম। যার কারণে আমি আপনাইন্তর সামনে ইসলামিক বছরের 12 মাসের নামরে কইয়ার আপনাইতে ইয়াদ করবার চেষ্টা করবা। 1 নম্বর মাস হইল মুহররমুল হারাম, আর 2 নম্বর মাস হইল সফর, 3 নম্বর হইল রবিউল আউয়াল, 4 নম্বর হইল রবিউল সানি, 5 নম্বর হইল জুমাদাল উলা, 6 নম্বর হইল জুমাদাল উখরা, আর 7 নম্বর হইল রজব, 8 নম্বর হইল শাবান, 9 নম্বর হইল রমজান, 10 নম্বর হইল শাওয়াল, আর 11 নম্বর হইল জিল কায়দা, আর 12 নম্বর হইল জিল হজ্জা, যে মাসে আখেরি মাস হয় জিল হজ্জা। আর মুহররমুল হারাম ও 4 মাস থাকি 1 মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও দিনের মধ্যে ইজ্জত ও এহতারাম আর সম্মানিত বানাইছেন মুহররমের মাসরে, যে দিন আসমান আর জমিন রে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করছেন। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আর 12 মাস থাকি 4 মাস ওলা, যে 4 মাসরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান আর জমিন পয়দা করার লগে লগে, আসমান আর জমিন পয়দা করার ফৌরান বাদ মুহতরম আর মুআজ্জজ আর সম্মানিত বানাইছেন। আর এই 4 মাসের নাম হইল জিল কায়দা, জিল হজ্জা, মুহররম, রজব। 4 মাস হইল লাগাতার, আর রজব হইল তুরা আগলা। আর এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে কিছুগুলা খাম করবার আদেশ দিছেন, আমরারে কিছুগুলা খাম করবার লাগি উৎসাহিত করছেন। এর মধ্যে থেকে 1 নম্বর হইল রোজা রাখা। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলিম শরীফের হাদিসের মধ্যে ফরমাইতরা দেন সবচেয়ে বালা রোজা রমজানের মাসের বাদে সবচেয়ে বালা রোজা হইল মুহররমের মাসের রোজা।
কারণ মুহররমর মাসের মধ্যে এক রোজা রাখলে বেলেগ মাসের মধ্যে এক মাস রোজা রাখে যতক্ষণ সওয়াব পাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে অতক্ষণ সওয়াব দান করে দিব। অত ফজিলত মুহররমর মাসের মধ্যে রোজা রাখা। খাস করে এই মাসের মধ্যে 10 তারিখ, যে 10 তারিখে আশুরা হয়, এই আশুরার দিনের মধ্যে কোনো মানুষে যদি রোজা রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুসলিম শরীফের মধ্যে ফরমাইতরা, ওসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাযী ক্বাবলাহু। কোনো মানুষে যদি আশুরার দিন অর্থাৎ মুহররমের মাসের 10 তারিখের মধ্যে কেউ যদি রোজা রাখেন, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক বছরের ছোট ছোট যেগুলা গুনাহ আছে সগীরা গুনারে মাফ করিয়া দিবা। এর মাঝেদি আমি এক কথা ক্লিয়ার করিয়া দিলাই ইয়ার দেখক্কা, ছোট ছোট গুনাহ ইবাদতের দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু বড় বড় যেগুলা গুনাহ আছে কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না। তত সময় পর্যন্ত আপনি আল্লাহর সামনে কাকতি মিনতি করছেন না, চকুর পানি ফালাইছেন না, তনহাইয়ের মধ্যে বইয়া খান্দিছেন না, অত সময় পর্যন্ত আপনার গুনাহ মাফ হইত না, কবিরা গুনাহ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তুমি তাইন যদি বড় বড় যেগুলা গুনাহ আছে, কবিরা গুনাহ যেগুলা আছে, এই কবিরা গুনাহ তুমি তাইন যদি বাঁচো, কবিরা গুনাহ যদি তুমি তাইন করো না, তে তোমার তানোর আমি যেগুলা ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ যেগুলা আছে, এগুলারে আমি মাফ করিয়া দিম। এরকম এর মাঝে দিয়ে আরেক কথা ক্লিয়ার করিয়া দিলা ইয়ার দেখক্কা, এবাদতর দ্বারা তওবার দ্বারা হুকুকুল এবাদ মাফ হয় না। আপনি এবাদত করলে যে গুনাহ মাফ হইব এগুলো সগীরা গুনাহ মাফ হইব, এরকম তওবা করলে আপনি যে গুনাহ মাফ হইব একটা কবিরা গুনাহ বড় বড় যেগুলা গুনাহ ওগুলা মাফ হইব। কিন্তু হুকুকুল এবাদ যেগুলি আমরা ফরর হক কই, ফরর হক তওবা করলেও তওবায় নসুহা করিলেন তেতব মাফ হইতো না। আপনি যদি আরফার ময়দান বইয়া খান্দইন, রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে বইয়া খান্দইন, আপনি যদি হজরে আসওয়াদর মধ্যে বইয়া খান্দইন, আপনি মসজিদে হারামর মধ্যে বইয়া খান্দইন, আপনি মসজিদে নববীর মধ্যে বইয়া খান্দইন, আপনি মসজিদে আকসার মধ্যে বইয়া খান্দইন, দুনিয়ার যত মুবারক জায়গা আছে অত মুবারক জায়গার মধ্যে বইয়া খান্দইন, তেব আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিতা না। আল্লাহর কানুন হইল এটা, যত সময় পর্যন্ত আপনি বন্দার গেছে যার হক তার গেছে মাফ চাইছেন না, যার কারণে হুকুকুল এবাদ আমরা গেছে তাকে দে। আর হুকুকুল ফরর হক কিতা? ফরর হক হইল দেখক্কা, মানুষের গিফত করা, মানুষের গিবত করা, মানুষের নিন্দা করা, মানুষের উপরে তহমত লাগানি, মানুষের ইজ্জতরে নষ্ট করা, মানুষের হক মারিয়া খাওয়া, মানুষের যত ধরনের জিনিস হইতে পারে, এটা সব হইল ফরর হক। এটা থেকে আমরা বাঁচিয়া থাকতাম, যার কারণে সের হক যদি আমরা রূপে থাকে তে আমরা যত পারতাম জলদি আদায় করে লিতাম। যেমন উদাহরণস্বরূপ সের গেছি আমরা মানুষের ঋণ লইছি, তে যত জলদি পারতাম চেষ্টা করতাম আদায় করার চেষ্টা করতাম। এরকম সেও আমরা হক পাইতো আমি দিছি না আগে, তে আমরা জলদি দিবার চেষ্টা করে লইতাম। কারণ ফরর হক মাফ হইতো না। যদি আমরা দুনিয়ার মধ্যে মাফ করাই না, খাইল কিয়ামতর দিন আমরা যেটা কবুল দুনিয়ার মধ্যে নেকি করি আর নেকি কবুল অনি না অনি পুরা গ্যারান্টি নাই। কবুলিয়ে তো যেটা নেকি কবুল হয়ে গেছে ওটা নেকি থাকি নেকি তারে দেওয়া লাগবো। আর যদি আপনার নেকি থাকে না, তে খাইল কিয়ামতর দিন আপনি তার গুনারে লওয়া লাগবো আর আপনি জাহান্নমর মধ্যে যাওয়া লাগবো। যার কারণে ফরর হকে দিয়ে আমরা খেয়াল করবা, এই জিনিসের দিকে দিয়ে আমরা বিলকুল খেয়াল করি না। ফরর হক বহুত বড় জিনিস, ফরর হক কোনো সময় মাফ হয় না যত সময় পর্যন্ত তার কাছে মাফ করছেন না, মাফি চাইছেন না। এরকম গিবত করা, নিন্দা করা, তহমত লাগানি দেখো এটাও বহুত বড় গুনাহ। যার কারণে সেওর কাছে গিফত করছেন এগুলা মাফি চাইবার কোনো সুরত যদি থাকে না, যতক্ষণ পারতা তো আসল মাসলাও তো হইল যেন আপনি মাফি চাইলি তার কাছে গিয়া যেন ভাই আপনার আমি গিফত করতে আপনি আমারে মাফ করিয়া দিন, বা কোনো হক থাকলে কোনো সুরত থাকলে ওলা গিয়া মাফি চাইলিটা। যদি মাফি করার কোনো ধরনের সুরত আর কোনো ধরনের লাইন থাকে না, তে আপনি তার নামে 3 বার কুলহু আল্লাহ পড়িয়া বা 3 বার সূরা ফাতিহা পড়িয়া বা যে কোনো বালা জিনিসরে পড়িয়া তার নামে ইসালে সওয়াব করিয়া দেখা, সওয়াবরে পৌঁছাই দেখা, বা তার লাগি মাগফিরাতর দোয়া করক্কা, তার হকর মধ্যে বালাইর দোয়া করক্কা, আল্লাহ তারে মাফ করিয়া দেও, তারে জান্নাত দান করিয়া দেও, বালাইর দোয়াই করক্কা।
এরকম যদি আপনি খেউর পয়সা যদি মারিয়া খাইলাইন বা খেউর পয়সা মারিয়া খাইলিছন বা খেউর জমিন আপনি দাবিয়া নিছঙ্গি যদি ইলা খরিয়া তখন তে আপনি কিতা করকা আল্লাহর রাস্তার মধ্যে যে যদি মারা যায় আর কোনো তার ওয়ারিসিন খেউ তখন না উত্তরাধিকারী খেউ তখন না তে যদি উত্তরাধিকারী যদি তখন তে তার উত্তরাধিকারী আউলাদ হলরে আপনি পয়সা গুনিয়া দিলাক্কা এবলা আর যদি আউলাদও তখন না খেউ তখন না তে আপনার উপরে ওয়াজিব হইল আপনি এই পয়সারে আল্লাহর রাস্তা সদকা করি লইতা এরকম যদি খেউর মাটি আপনি ঠেলিয়া নিছঙ্গি আইল ঠেলিয়া মাটি নিছঙ্গি তে কতখান মাটি লইয়া আল্লাহর রাস্তার মধ্যে মাদ্রাসার মধ্যে আপনি সদকা করা আপনার লাগি ওয়াজিব হয়ে যাব কারণ ফরর হক বড় এক জিনিস আমরা খেয়ালও করি না বিনা তৌবায় মাফ হয় না যদি আইজ দুনিয়ায় থাকতে যদি মাফ করাই আমরা যাই না তে খাইল কিয়ামতের দিন যেদিন পয়সায় কোনো খাম হইতো না না দিরহমে খাম হইব না দিনারে খাম হইব কোনো জাতির পয়সায় খাম হইতো না এই দিন আপনি আপনার যেগুলা কবুলিয়ত নেকি আছে দুনিয়ার মধ্যে যেটা নেকি খরচন যেটা কবুল হয়েছে গ্যারান্টি মানে কবুল হয়েছে ও নেকি থেকে আপনি তারে দেওয়া লাগবো আর যদি আপনার নেকি থাকে না তে আপনি তার গুণা লইয়া আপনি জাহান্নামের মধ্যে সিধা দেওয়া লাগবো যার কারণে আমরা হকুকুল এবাদ করর হকর দিকে দিয়ে খেয়াল করতাম এই দিকে দিয়ে আমরা বিলকুল খেয়াল রাখি না বহুত বড় গুণা যে গুণা তৌবায় নসুহা করলেও মাফ হয় না যদি আপনি হুতিয়া খান্দই তেবো মাফ হইতো না কোনো সুরত নাই মাফ করার একমাত্র আপনি সাহেবে হকর যার হক তার হকরে যত সময় দিছন না অত সময় পর্যন্ত আদায় হইতো না এইটা হইল আল্লাহর কানুন হাত্তাকে ওলা ওয়াইছে হদিসের মধ্যে ইয়গফিরুল্লি শাহিদি কুল শহীদরু আল্লাহর রাস্তা যেন শহীদ হয়ে দিতরা মুসলিম শরীফের হদিস আল্লাহর রাস্তা যেন শহীদ হয়ে দিতরা তানোর সারা গুণা মাফ হয়ে যায় কিন্তু ফরর হক দৈন হকুকুল এবাদ মাফ হয় না শহীদের বিষয়ে যেন আল্লাহর রাস্তাত গিয়ে শহীদ হইতরা তানোরও এই গুণা মাফ হয় না যার কারণে আমরা এই জিনিসের দিকে খেয়াল রাখতাম ফরর হক দিয়ে আমরা আল্লাহ তবারক তাআলা লিফসা করাইতা না লালস করাইতা না হর সময় আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহ আমরা ফরর হক তাই বাঁচাও ফরর হকতে আমরা বাঁচাও তাহাজ্জুদের মধ্যে উঠিয়া দোয়া করতাম খান দিতাম আল্লাহ আমরা ফরর হকতে বাঁচাও দেখো আল্লাহ তৌফিক না দিলে নেকির কাম করতে পারতা না এখানের ইমান রাখবা আর আল্লাহ যদি তৌফিক না দিলে নেকির কাম করা দেয় না আল্লাহ যদি বাঁচাইন না আপনি গুনার কামটি বাঁচতে পারতা না আর আল্লাহ যদি তৌফিক দিন না আপনি গুনার কামটি বাঁচতে পারতান আল্লাহ তৌফিক দেওয়া লাগবো তেও গিয়ে আপনি বাঁচতে পারবা কত বাইন যে সাইন চেষ্টা করেন গুনাতি বাঁচিতা কিন্তু বাঁচিতে পারেন না কারণ আল্লাহর তৌফিক নাই আল্লাহর কাছে আপনি মদত মাঙ্গিতে লাগবো সাহায্য মাঙ্গিতে লাগবো হেল্প মাঙ্গিতে লাগবো আল্লাহর কাছে সময় মাঙ্গিবা খান্দিবা তাহাজ্জুদের মধ্যে উঠিয়া সজিদার মধ্যে খান্দিবা এর বাদে আল্লাহ তোমার আপনারে মদত করবা তৌফিক করবা গাইব থেকে মদত করবা আপনারে গুনাতি বাঁচিবার তৌফিক রে দান করিয়া দিবা যার কারণে আল্লাহর কাছে খান দিতাম আয় আল্লাহ আমরা মঞ্চর মহতাজ বানাইও না মঞ্চর কাছে আত পাতানেওয়ালা বানাইও না মঞ্চর হকর দিকে দিয়ে লালস লিফসা করনেওয়ালা বানাইও না এর বাদে আমি আরেক কথা মাঝেদি ক্লিয়ার করিয়া দিলে ইয়ার দেখো কা আমরার সমাজের মধ্যে আমরার ওরফর মধ্যে এক কথা মশহুর দেন কিয়ামত কাইম হইব আশুরার দিন অর্থাৎ মহরমর 10 তারিখ কিয়ামত হইব দেখো কা এই কথা সহি না না তো এইখানোর জবাব হইল উত্তর হইল যেন এই কথা সহি না কোনো সহি হদিসর দ্বারা সাবিত না কিয়ামতর একিনি ইলিম সিরিফ আল্লাহ জানুন আল্লাহর গেছে একিনি ইলিম আল্লাহর গেছে আর মহরমর 10 তারিখ যেটা কিয়ামত কাইম হইব কিন্তু সহি হদিসর দ্বারা সাবিত নাই এক হদিসর দ্বারা মৌজু হদিসর দ্বারা সাবিত আছে বানাইল হদিসর দ্বারা যার কারণে কিয়ামত যেন আমরা কই মহরমর 10 তারিখের মধ্যে সাবিত হইব কোনো সহি হদিসর দ্বারা সাবিত নাই যার কারণে আমরা এই আকিদা রাখতাম না যেন কিয়ামত মহরমর 10 তারিখের মধ্যে কাইম হইব হ্যাঁ এক হদিসের মধ্যে আছে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা কিয়ামত শুক্রবার কোর দিনের মধ্যে হইব কিয়ামত জুমার দিনের মধ্যে হইব লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ কিয়ামত জুমার দিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব জুমার দিনের মধ্যে কায়েম হইব এগুলো সহি হাদিসের দ্বারা সাবিত আছে এর বাদে যেন আমরা ইসলামিক মাসরে মুবারকবাদ দিতে পারবো না দেখো কা ইসলামিক মাসরে মুবারকবাদ দেওয়া কোনো কোরআন হাদিসের মধ্যে সাবিত না যার কারণে এগুলো বাঁচাও বলা এর বাদে মোহতরম সামিন কেরাম আমি আপনাইন্তর সামনে কয়েকটা হদিস পাঠ করছি এর মধ্যে একটা হদিস হইল হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাতে হিজরত করিয়া মদিনা মুনাওয়ারার মধ্যে আইসন তো আওয়ার বাদে দেখলা ইহুদি হলে আশুরার দিন রোজা রাখা মদিনার মধ্যে ইহুদি হলরে দেখছেন দেন আশুরার দিন রোজা রাখা মহরমর 10 তারিখ রোজা রাখা তো নবীজিয়ে জিকাইছেন দেন তুমি তাই কিতার লাগে আশুরার দিন রোজা রাখো আশুরার দিন রোজা রাখার কারণ কিতা তো
তো এহুদি হলে জবাব দিছন, এহুদি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ এই দিনের মধ্যে বড় বড় খাম বড় বড় খাম অকল হয়েছে, এই দিনের মধ্যে বড় বড় খার নামে জাহির হয়েছে, মানে বড় বড় খাম অকল হয়েছে। এর মধ্যে তাকি একটা খাম হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম রে আর থানোর কওম রে কামিয়াবি নসিব ফরমাইছেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিছেন আপনি দরিয়া কুলজুমের মধ্যে বহরে আহমরের মধ্যে লাল দরিয়ার মধ্যে আপনি লাঠি মারক্কা, লাঠি মারার বাদে রাস্তা বনবো আর রাস্তা হওয়ার বাদে আপনি ফার হইয়া যাইবা। যার কারণে মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে তাই লাঠি মারছেন, লাঠি মারার বাদে রাস্তা বনি গেছে আর রাস্তা বনার বাদে তাইন ফার হইয়া গেছেন কি। আর আল্লাহ তবারক ওয়া তাআলা যার কারণে মুসা আলাইহিস সালাম রে কামিয়াবি নসিব ফরমাইছেন আর মুসা আলাইহিস সালাম রে বড় কামিয়াবি এদিন নাজাত পাইছেন। এরকম মুসা আলাইহিস সালাম রে আর তানোর কওম রে ফেরাউনের জুলুম থাকি, ফেরাউনের অত্যাচার থাকি, ফেরাউনের সিতম থাকি নাজাত দিছন, কামিয়াবি নসিব ফরমাইছেন, ফাতাহ নসিব ফরমাইছেন, জয়ী বানাইছেন। আর আর ফেরাউনের কওম রে, ফেরাউনের পার্টি রে, ফেরাউনের ফৌজ রে বরবাদ আর নেস্তে নাবুদ আল্লাহ করে দিয়েছেন। অর্থাৎ ফেরাউন রে আর ফেরাউনের ফৌজ রে, ফেরাউনের পার্টি আছেন যেগুলা, ফেরাউনের লগর যেগুলা মানুষ আসলা সারা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরিয়া কুলজুমের মধ্যে, কুলজুম দরিয়ার মধ্যে, বহরে আহমরের মধ্যে, লাল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছন। আর এই দরিয়া হইল মিশরের খান্দার, তুর পাহাড়ের খান্দার, মিশর দেশ, মিশর দেশ যেখানে এগুলা ইজিপ্ট হয় ও মিশর দেশের মধ্যে তুর পাহাড়ের খান্দাত এই দরিয়া হইল। যার কারণে মুসা আলাইহিস সালামে আশুরার দিন মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া এই দিনের মধ্যে রোজা রাখছেন। এর কারণে ইহুদি হলে কইতরা আমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণ করিয়া এই দিনের মধ্যে রোজা রাখি। যার কারণে নবীজিয়ে কইলা আমরা তো মুসা আলাইহিস সালামের আরও বেশি নিকটে আর আমরা এইটার আরও বেশি হকদার, কারণ আমরা দিনের যেগুলা ফর্মুলা আছে, উসুলে দিন যারা দিনের যেগুলা উসুল আছে, কায়দা আছে, কায়দার মধ্যে তো আমরা তানোর সাপোর্ট করি, তানোর মুয়াফিকত করি। আর তো কিতাব তৌরিদ যেগুলা কিতাব, এই কিতাবের মধ্যে আমরা ইমান তো রাখি। যার কারণে আমরাও লাগি হক হইল আমরাও ইত্তেবা করতাম আর ইত্তেবা করিয়া রোজা রাখতাম। কিন্তু বেলেগ হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করা, যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহররমের 10 তারিখ অর্থাৎ ইয়াউমে আশুরার দিন রোজা রাখছেন আর উম্মতরে রোজা রাখার হুকুম দিছেন, সাহাবা একরামরে রোজা রাখার হুকুম দিছেন। সাহাবা একরামে কইলা ইয়া রাসূলুল্লাহ এই দিনের মধ্যে তো ইহুদি হকলে, খ্রিস্টান হকলে, নাসারা হকলে, ইসাই হকলে এই দিনের বড় ইজ্জত করেন, বড় এহতারাম করেন, বড় সম্মান দেন এই দিন রে। তো নবীজিয়ে কইলা তে আমি যদি আগামী বছর বাঁচিতে 9 তারিখের রোজা রাখম। নবীজিয়ে পুখতা ইরাদা করছেন, যার কারণে 9 তারিখের রোজা সুন্নত হয়ে গেছে, মোস্তাহাব হয়ে গেছে, কিন্তু নবীজিয়ে রাখতে পারছেন না, এর বাদে মারা গেছেন। যার কারণে পুখতা ইরাদা করার কারণে 9 তারিখের রোজাও সুন্নত হয়ে গেছে। যার কারণে নবীজিয়ে বেলেগ হাদিসের মধ্যে ফরমাইছেন সুমু ইয়াউমা আশুরা, ও সাহাবা একরাম তুমি তাইন আশুরার দিনকু রোজা রাখো আর এই দিনের মধ্যে ইহুদি অখলর তুমি তাইন মুখালিফ করো, ইহুদি অখলর বিপক্ষে কাম করো, বিপক্ষে কাম করো, খিলাফ মুখালিফত করো। অর্থাৎ তুমি তাইন আশুরার একদিন ফয়লা অর্থাৎ মুহররমের 10 তারিখের ফয়লা অর্থাৎ 9 তারিখের মধ্যে তুমি তাইন রোজা রাখো আর 10 তারিখের মধ্যে রোজা রাখো। আর যদি 9-10 পারো না তে 10-11 তারিখের রোজা রাখিলাও, কারণ ইহুদি অখলর মুখালিফত করো, তুমি তাইন বিপক্ষে কাম করো। এর দ্বারা আপনাইতে বুঝি লাগা যে নবীজি ইহুদি হলরে কিলা বাদ ফাইতা, কিলা নফরত করতা, এবাদতের মধ্যে হাত্তাকে এবাদতের মধ্যেও তারার বিপক্ষে কাম করবার অর্ডার দিতরা, হুকুম দিতরা, তারার বিপরীত কাম করবার অর্ডার দিতরা। যার কারণে যদি আমরা আশুরার দিন রোজা রাখি, মুহররমের 10 তারিখ রোজা রাখি, তে আমরা লাগি বালা হইল আমরা 9 তারিখেরও রোজা রাখি লিতাম আর 10 তারিখের রোজা রাখি লিতাম। আর যদি আমরা 9-10 ওর রোজা রাখতে পারি না তে 10-11 তারিখের রোজা রাখি লিতাম, এইটা আমরা লাগি বালা হইল। আর যদি রাখতে পারি না খালি 10 তারিখের রোজা রাখিতে এইগু আদবর খিলাফ হইব, বালা হইতো না। বালা হইল আপনি 2টা রোজা রাখি লইতা, আর যদি 3টা রাখিলেন তো বালা, আরও বেশি বালা। আর যদি খেউ রাখেন না তে এইগু না যাই হইতো না, এই কথা জানিয়া রাখবা, তেন গুণাও হইতো না। যদি খেউ রাখতে পারেন না খালি আশুরার দিন রোজা রাখিলাইন তে গুণাও হইতো না, এই কথা জানিয়া রাখবা। খালি যদি আশুরার দিন রোজা রাখুন, কিন্তু আদবর খিলাফ হইব, বেহতর হইল, বালা হইল আর বেস্ট হইল আপনি 2টা রোজা রাখি লইতা। যার কারণে আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসাই হকলে যেটা খাম করেন এটা খাম আমরা করতাম না, এরার বিপক্ষে খাম করতাম, এরার মুখালিফ করতাম।
কারণ যদি তারার পক্ষে আমরা কাম করি, তারা যেটা কাম মতা কাম করেন, যেমন মতো আমরা তারা হানি সিংহর চুল কাটিতরা, আমরা যদি হানি সিংহর চুল কাটি, তারা যেটা করা আমরা যদি ওটা করি, তে আমরা ইলা উইলে আমরা গুনাহগার হইম। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলেগ হাদিসের মধ্যে ফরমাইতরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মানছে যে কৌমর লগে যে পার্টির লগে মুসাহাবাত এখতিয়ার করব, এই মানুষের লগে খাইল কিয়ামতের দিন হাসর হইব। আপনি যদি এহুদিয়ে যেটা কাম করেন, আপনি যদি ওটা কাম করেন, আপনি নাসারায় যেটা কাম করেন, আপনি যদি ওটা কাম করেন, খ্রিস্টান হলে যেটা কাম করেন, আপনি যদি ওটা কাম করেন, ইসাই হলে যেটা কাম করেন, আপনিও যদি ওটা কাম করেন, তে খাইল কিয়ামতের দিন আপনার হাসর তারার লগে হইব। কারণ তারারে আপনার কামরে আপনি পছন্দ করা। এরকম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা দেন, নবীজি সাহের বস্তুরে কোনো বেলা উসওয়ারতা না, এই সাহের বস্তুরে বড় দাম দিতা, বড় আহমিয়ত দিতা। এই সাহের বস্তুরে মানে সব সময় যে সময় আইতো এই বস্তুর বুদ্ধে সাহের বস্তুর বুদ্ধে আমল করতা। এর মধ্যে থেকে 1 নম্বর হইল আশুরা রোজা। নবীজি আশুরা রোজারে কোনো বেলাও ছাড়তা না, বড় দাম দিতা, আশুরা রোজারে রাখতা নবীজিয়ে। কিন্তু নবীজি দুইটা রাখবার আখের তামান্না করিয়া গেছেন, যার কারণে আমরা যে সময় আশুরা রোজা রাখতাম দুইটাও রাখতাম, আমরা লাগি বালা হইল। আর 2 নম্বর হইল জিলহজ্জা, যে মাস ইসলামিক মাসের আখেরি মাস, ইসলামিক ক্যালেন্ডারের আখেরি মাস জিলহজ্জা। জিলহজ্জা মাসের 9 তারিখ পর্যন্ত নবীজি 9টা রোজা রাখতা, জিলহজ্জার আরম্ভণি থাকি 9টা রোজা রাখতা। বড় ফজিলত, কারণ এই দিনের মধ্যে বড় ফজিলত, খাস করি আরফার দিন কোনো গয়রা হাজি যেন হজর মধ্যে গেছেন না, তাই যদি আরফার দিন একটা রোজা রাখন, খালি আরফার দিন যদি রোজা রাখন, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছর আগর গুনারে মাফ করিয়া দিবা, আর 1 বছর পিছনের গুনারে মাফ করিয়া দিবা। কত ফজিলত আরফার দিনত। কিন্তু হাজি হলে এই আরফার দিন রোজা রাখবা না, হাজি হকলর লাগি বালা হইল রোজা না রাখা। কিছু ফুকা হলে মকরুর আসন, যার কারণে হাজি হলে এই দিনের মধ্যে তাইতানোর বড় খাম হইল হজর খাম, হও খাম আগু তাইতান করতা, নফলও লাগতা না। হাজি হকলর লাগি বালা হইল তাইতান এই দিনের মধ্যে রোজা রাখতা না। গয়রে হাজি যারা হজর মধ্যে গেছন না, এরার লাগি বালা হইল আরফার দিনের মধ্যে রোজা রাখা। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হর মাসের মধ্যে 3টা রোজা রাখতা, অর্থাৎ মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। হর মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের নবীজি রোজা রাখতা, যেগুলি আইয়ামে বীজ খোয়া। বড় ফজিলত এই রোজার। আমরা রোজা রাখার বিলকুল চেষ্টা করি না। গয়ের মুসলিম যারা এহুদি নাসারা, তারা মাসের মধ্যে রোজা রাখন। কারণ রোজা রাখলে নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতা, লিকুল্লি শাইইন যাকাতুন ও যাকাতুল জাসাদি আস-সাওম। হর বস্তুর পাকি আছে, হর বস্তুর পাকি, অর্থাৎ যেমন লাখান আপনার উদাহরণ দিই, এক মিশিং আছে, মিশিংয়ের মধ্যে জঙ্গার লাগি যায়, জঙ্গার লাগার বাদে জঙ্গারে সাফ করা লাগে। কমলও যদি মইল লাগি যায়, ওয়াশিং মেশিন নেওয়া লাগে, নিয়ে ওয়াশ করা লাগে বা দইয়া দেওয়া লাগে। এরকম যে কোনো বস্তু হোক, এরকম একবারে সোজা মিশাই লইলেও আপনি কোনো বাল্টি এগোর মধ্যে পানি রাখছেন, পানি রাখার বাদে কয়েকদিনের বাদে দেখবে আপনি এই পানির বাল্টির তলে জঙ্গার লাগিয়েছে, জঙ্গারে সাফা করা লাগে। এরকম হর মানুষের বস্তুর মধ্যে এরকম ইনসানে গুনাহ করার বাদে নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা, ইনসানে গুনাহ করার বাদে মানুষের দিলর মধ্যে, মানুষের কলবের মধ্যে খালা নক্তা পড়ি যায় একটা। আর যে সময় মানুষে তওবা করিলে এই নক্তা সাফ হয়ে যায়, খালা নক্তা জঙ্গার এগুলো সাফ হয়ে যায়। এগুলো মানবী জঙ্গার, যেগুলো আমরা দেখি না। আর যদি তওবা করেন না আর গুনাহ করতে থাকেন, তে জঙ্গাল লাগতে লাগতে একবারে দিল খালাস চালি হয়ে যায়। আর কোনো বালা জিনিস কবুল করার দিলের সলাহিয়ত থাকে না, ইস্তেদাদ খতম হয়ে যায়। আর এই জঙ্গার দূর করার নবীজি হাদিসের মধ্যে কয়েকটা জিনিস এলাজ কইয়া দিছেন, দোয়াই কইয়া দিছেন। 1 নম্বর দোয়াই হইল জঙ্গার দূর করার মৌতরে বেশ করে ইয়াদ করতাম। মৌতরে যদি আমরা বেশ করে ইয়াদ করি, তে আমরা দিল সাফ হয়ে যাব, দিল জঙ্গারতেই সাফ হয়ে যাব। এরকম কুরআনে করিম যে বেশ করে তিলাওয়াত করতাম, বেশ করে পাঠ করতাম। কুরআনে করিম যদি আমরা বেশ করে তিলাওয়াত করি, তে আমরা দিল সাফ সুতরা হয়ে যাব, দিল পাক সাফ হয়ে যাব। আজকাল উম্মত আমরা পেরেশান কিতালি, কুরআন থেকে আমরা তাল্লুক ছাড়িয়েছি, কুরআনের লগে আমরা কোনো তাল্লুক নাই, সম্পর্ক নাই। কুরআন তিলাওয়াত করা আমরা বিলকুল বাদ দিলাইছি। কুরআন করিম গরত হওয়া কোনো ধরনের তিলাওয়াত নাই, তিলাওয়াত বিলকুল বাদ দিলাইছি। যার কারণে উম্মত পেরেশানির মধ্যে হাহাকার হইয়া ঘুরিতরা, হর ধরনের পেরেশান। কুরআনের লগে যত সময় আপনার সম্পর্ক লাগতা না, তে আপনার কোনো দিনও কামিয়াব হইতে পারতা না। আর 3 নম্বর দোয়াই হইল রোজা রাখা। যদি আমরা রোজা রাখি, তে আমরা জিসিম কিতা হয়ে যায়, পাক হয়ে যায়, ওয়াশ হইয়া পুরা জিসিম পাক সাফ হয়ে যায়। যেটা ময়ল আছে, যেটা কলবর মধ্যে আপনার খালা নকতা লাগছে, জঙ্গার লাগছে, এগুলা রোজায় একবার দইয়া সাফ করিয়া দিলে কল্প সাফ সুতরা হয়ে যায়।
যার বাদে মানছে নেকি করার মধ্যে বড় চুস্তি লাগে, চাক ও চৌবন হইয়া খুশ মিজাজ হইয়া নেকি করবার মানছে চেষ্টা করুন। আল্লাহ তবারক ওয়া তাআলা এই মানুষের উপরে নেকি করার ইস্তেআদাদ পয়দা করিয়ে দেন। আর যে মানুষ তওবা করেন আর গুনাহ করতে করতে থাকুন, আল্লাহ তাআলা এর বিষয়ে ফরমাইতা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আর গিজ নেই আল্লাহ কইতা কখনো না, এরার দিলের মধ্যে এরার বদ আমল বাদ খাম করার কারণে জঙ্গার লাগিয়েছে এরার দিলের মধ্যে। আর এরা জঙ্গার লাগার বাদেও জঙ্গার দূর করার যেগুলো এলাজ আছে এগুলোর মধ্যেও কোনো জাতির দোয়াই করেন না। আর দোয়াই তো আমি আপনার সামনে কইয়াও দিলাইছি, দোয়াই হইল বেশ বেশ করি আমরা কুরআনে করিমরে পাঠ করতাম, তিলাওয়াত করতাম, মৌতরে 2 নম্বর হইল মৌতরে বেশ বেশ করে ইয়াদ করতাম, আর মাসের মধ্যে কমসে কম 1-2টা রোজা রাখার চেষ্টা করতাম। এর বাদে 4 নম্বর জিনিস আছে যে জিনিসে নবীজে কোনো বেলা ছাড়তা না। এর মধ্যে 4 নম্বর হইল ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত নবীজে কোনো বেলাও ছাড়তা না। আর ফজরের 2 রাকাত সুন্নত মসনুন কিরাত হইল, সুন্নত কিরাত হইল আপনি ফলার রাখাতো হামদুর বাদে কুলিয়া দি পড়িবা, আর বাদর রাখাতো ফাতেহা ফলার বাদে কুলহু আল্লাহ দি পড়িবা। কুলিয়া আর কুলহু আল্লাহ দি পড়া হইল সুন্নত, এখান জানিয়া রাখবা আপনাকে। আর ফজরের সুন্নতর হদিসের মধ্যে বড় ফজিলত আর সুন্নতর বড় ম্যাটার, সুন্নতর বড় ভ্যালু। কারণ হদিসের মধ্যে নবী যে গুরুত্বভাবে তাকিদর সহিতে সুন্নতরে আদায় করার হুকুম দিছেন, আমরা অর্ডার দিছেন। ফজরের সুন্নতর বড় ফজিলত আইছে। এক হদিসের মধ্যে নবী যে ফরমাইতেন রাকাতানিল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নমাজ রে পড়া দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সারাতি বেলা। চিন্তা করক্কা কত বড় জিনিস দুনিয়ার মধ্যে কত জিনিস আছে, আপনার কল্পনা করক্কা, তসৌর করক্কা, কত ধরনের জিনিস আছে। সব জিনিস থাকি বালা 2 রাকাত ফজরের নমাজ পড়া খালি অত ফজিলত অত ফজিলত। এক রেওয়ায়তের মধ্যে নবীজি ফরমাইতেন দেন তুমি তাই ফজরের 2 রাকাত সুন্নত রে পড়ো, যদিও তোমার তান্ডে গাদায় গুড়ায় যদি তোমার তান্ডে উড়ি উলায় তেব সুন্নত রে ছাড়িও না। অর্থাৎ তাকে বুঝাইবার চাইতে দেন কোনো অসুবিধা হয়ে গেলে সুন্নত ছাড়বার চেষ্টা করিও না। এর কারণে মুফতিয়ানে কেরামে ফরমাইন ফোকাহা হলে কইতরা দেন ফজরের 2 রাকাত সুন্নত রে জমাত যদি শুরু হয়ে যায়, জমাত শুরু হওয়ার বাদে কোনো মানুষ যদি আয় মসজিদের মধ্যে আওয়ার বাদে, আর জমাত শুরু হওয়ার বাদে কোনো মানুষ যদি আইয়া হাজির হয় মসজিদের মধ্যে আইন, আর থানোর যদি ইয়াকিন থাকে বা আশা থাকে যেন আমি সুন্নত ফলিয়া ইমামরে গিয়া কিয়ামর অবস্থাত খাড়া অবস্থাত ফাইমু বা বোয়াত ফাইমু গিয়া তশহুদের মধ্যে গিয়া ফাইমু, তে এই মানছে ফজরের সুন্নতরে ছাড়তা না। থানোর লাগি মুনাসিব হইল আর বালা হইল তেন তাইন সুন্নতরে আদায় করি লইতা, সুন্নতরে আদায় করিয়া বাদে গিয়া জমাতের মধ্যে শরিক হইতা। কিন্তু ই সুন্নতরে আমরা দেখি রাকাতর মধ্যে ফড়াত লাগি যায়, ফরজ নামাজ যেন ফড়াওয়ার অনফড়াত লাগি যায়, ইলা ফড়া সহি না। ই সুন্নতরে আপনি কোনো আড় জায়গার মধ্যে কোনো কুঠির আড়ে গিয়া কুঠির সামনে গিয়া মানে হরিয়া গিয়া ফরতা, সফর মধ্যে ফরতা না, সফর বারে গিয়া কোনোবাই আড় জায়গাত গিয়া আপনি ফরবার চেষ্টা করতা, সফর মাঝখানো বা সফর মধ্যে বিলকুল লাগিয়া এই সুন্নতরে আদায় করতা না। কিন্তু আপনার যদি একই নই যায় দেন আমি যদি সুন্নত লাগি ওলা সময় আপনি গিয়া মসজিদ হাজির হইছন দেন এবলা আপনার একই নই গেছে যদি আমি সুন্নত লাগিতে ফরজ নমাজ ইমামরে গিয়া আমি তশহুদও পাইতাম না, কায়দা আখেরাতো গিয়া পাইতাম না। তে আপনার লাগি ভালো হইলো আপনি ফরজ নামাজ গিয়া ইমামর লগে শরিক হয়ে দিতা, ফজরের 2 রাকাত ফরজের মধ্যে গিয়া ইমামর লগে আপনি শরিক। আরেক কথা ইয়াদ রাখবা আমরা বহুত গলতি হয়, আর সুন্নতিগো আমরা কুম্বালা পড়িতাম। দেখো এই সুন্নতিগো ফজরের ফরজ নামাজ বাদে পড়িবা না, ফজরের ফরজ নামাজ বাদে পড়িলে মকরু হইব, গুনাহ হইব আপনার। যার কারণে এই যে এইটা সুন্নত আপনার ছুটিছে এইটা ফজরের ফরজ নামাজের বাদে সূর্য উদয় হওয়ার বাদে আপনার সূর্য উদয় হওয়ার বাদে আর মকরু হক যাওয়ার বাদে পড়িবা। সূর্য উদয় যেমন সূর্য উদয় হয়ে গেছে, সূর্য উদয় হওয়ার 20 মিনিট বাদে আপনার পড়িবা, 20 মিনিট বাদে পড়িবা। এর আগে যদি পড়েন আপনার মকরু হইব, গুনাহগার হইবা। তার কারণে আমরা বহুতে দেখি মানে ফজরের বাদ ফরজ নামাজ বাদে নফল পড়িতরা, ফজরের ফরজ নামাজ বাদে নফল পড়া সহি না। ফজরের ফরজ নামাজ বাদে সুন্নত যদি ছুটি যায় সুন্নত পড়িতে পারতা না। আপনি সুন্নত যদি পড়বার হয় তে সূর্য উদয় হওয়ার 20 মিনিট বাদে পড়া লাগবো, কারণ সূর্য উদয় হওয়ার আগে নফল পড়া হইল মকরু। যার কারণে আপনার এক কল্পনা লাগা যেন ফজরের সুন্নতর অত ফজিলত হয় যেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সারা থাকি বালা। ফজরের সুন্নতর যদি ম্যাটার হয় বেটার হয় ফজিলত হয় আর বেলু হয় যদি তে ফরজর কতখান বেলু হইব আপনার চিন্তা লাগাই দেখা, আপনার এই কথার কল্পনা লাগাই দেখা।
ফজর অত ফজিলত, অত মেটার, অত বেটার, আর অত ফজিলত সীমা নাই, সীমা নাই। আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ ফরমাইতরা তুমি তেন ফজরের নামাজ রে ইখলাসর সহিতে, জমাতের সহিতে, তকবীরে উলার সহিতে পড়বার চেষ্টা করো। কারণ এই সময়, ফজরের সময়, রাতকুর আর দিনর ফরিস্তা হাজির হইন এই সময় আইয়া। চিন্তা করো এই সময় কত দামি হইব, কত কিমতি সময় হইব। যার কারণে এই সময়ের আমরা কুরবানি দিয়া আমরা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে জমাতে পড়বার চেষ্টা করতাম। আমরার মধ্যে কমই দেখা যায়, কোথায় দেখা যায় আমরা 4 ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ আমরা কজা হয়ে যায়। যে ওয়াক্তের নামাজ সবটাকে মেইন নামাজ, এই নামাজের মধ্যে আমরা পড়িতে পারি না। আমরা যদি পড়িতে গড়ের মধ্যে পড়িলাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শরীফা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভ্যাস আসলো যেন কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এশার আগে ঘুমানিরে খারাপ পাইতা না, পছন্দ করতা না। আর এশার বাদে দুনিয়ায়ী কথাবার্তা করারে খারাপ পাইতা। এশার বাদে দুনিয়াদারি কথাবার্তা কোয়া নবীজি খারাপ পাইতা, কিন্তু ফুকাহাসকলে কইতা দেন এশার বাদে দুনিয়াদারি কথা কোয়া মকরু কইতরা। যার কারণে আর নবীজিয়ে খানিরে এশার আগে খাইলিতা, নমাজ পড়তা, নমাজর সারা হজম হয়ে দিত। বাদে আইতা দুনিয়াদারি কোনো কথাবার্তা করতা না। বাদে নবীজি যত চাইতা জলদি উঠবার চেষ্টা করতা, জলদি ঘুমাই দিতা আর জলদি উঠি দিতা। তাজুদের রক্ত উঠিয়া লম্বা লম্বা নমাজ পড়তা। নবীজির হাত থাকে হদিসের মধ্যে নবীজির ফাও ভুলি যাইত। তেন সাহাবাকরা কইতে ইয়া রাসূলুল্লাহ আপনার সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। নবীজি কইতে আলাম আকুন আবদান শাকুরা, আমি আল্লাহর শুকুর গুজার বনতাম নানি। সারা গুণা আল্লাহ মাফ হইয়া দিলেছেন। এর বাদেও নবীজিয়ে তাহাজ্জুদের মধ্যে উঠিয়া লম্বা লম্বা নমাজ পড়িয়া নিজের ফাওরে ফুলাই লিতা। আর আমরা তো আজকাল তাহাজ্জুদের কোনো দিনও নমাজ পড়তে পারি না। যদি তাহাজ্জুদের নমাজ 2 রাকাত পড়িতে সারা দুনিয়ায় জানবা দেন আমরা পড়িতে করি। নফল নমাজ হইতে লুকাইয়া পড়িতা দেন সেও জানতো না। হাত্তাকে নবীজি তাহাজ্জুদের সময় যে সময় উঠিতা গরর সিটকারিরে আগলো স্কুলতা দেন কোনো মানছে দেন আওয়াজ সেও কষ্ট হয় না। নফল এবাদতের গরও করতা, লুকাই করতা, অগুত হইল সওয়াব বেশ। যার কারণে আমরা কোশিশ করতাম, আমরা চেষ্টা করতাম যে রাতপুর খানা জলদি খাইবার চেষ্টা করতাম, জলদি খাইতাম। আমরা আদত হয়ে গেছে যেন রাতপুর খানি আমরা দেরি করি। হাত্তাকে কোনো করো দেখা যায় রাতপুর 11টা-12টা ওর খানি খাইতে। এটা খানি জহর বনি যাইব ফেটো গিয়া। এটা খানি ওজম কোনবেলা করতা আর কোনবেলা ঘুমাইতা। আর যার কারণে বাদে আমরা লেট করি ঘুমাই আর বাদে ফজরের রক্ত উঠিতে পারি না। মেইন আমরা গলতিও ওখান। যদি আমরা জলদি ঘুমাই যাইতে জলদি উঠবার চেষ্টা করুন। বাস বাইন তখন ঘুম লাগে না জলদি। আমরা আদত বানাই লিছি, আমরা অভ্যাস বানাই লিছি, অভ্যাসে আমরা বদলিতে লাগবো। জলদি ঘুমাইবার আমরা চেষ্টা করা লাগবো। দুনিয়াদারি কোনো খাম আমরা এসাবাদে করবার চেষ্টা করতাম না, কোনো খামরে ইলা রাখতাম না, যেন এসাবাদে করতাম। হ্যাঁ দিনই খাম হয়ে গেলে বেলেগ মাত কাহকে বেলেগ মাত কইতারা। যেমন মতন তালিব ইলিমে রাইতকু ফলিত এবলা রাইত যদি হে পড়ে না তার বাদে কুম্বালা পড়িব। যার কারণে তালিব ইলিমর লাগে আলগ মাত, দিনই খেয়েও খাম করে তার লাগে বেলেগ মাত, দিনই মজলিসর এগু বেলেগ মাত। দুনিয়াদারি কোনো খাম করতাম না, যতক্ষণ পারতাম চেষ্টা করতাম, যতক্ষণ পারতাম আমরা জলদি ঘুমাইবার চেষ্টা করতাম আর জলদি উঠবার চেষ্টা করতাম। আমরা দেখা যায় ফজরের নামাজের মধ্যে বহুত কমি আমরা ফজরের নামাজ তো হাতটাকে আকসর দেখা যায় এবলাওয়ালা হয়ে গেছে যেন ফজরের নামাজ আমরা ছাড়ি দিয়ে যাই রে নাউজুবিল্লাহ। ফজরের নামাজ আমরা পড়া তো দূরের কথা, আমরা একবার ডাইরেক্ট পড়িও না। যার কারণে আমরা ফজরের নামাজরে খাস করি এখলাসর সহিতে, তকবীরে উলার সহিতে, জমাতের সহিতে আদা করার চেষ্টা করতাম। আর ফজরের নামাজরে বিলকুল খোঁজা হইতে দিতাম না আর বিলকুল ছাড়তাম না ফজরের নামাজরে। যার কারণে সাহেবে ফজাইলুল কুরআন, ফজাইলুল আমাল হজরত শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া সাহেব খানলভি নওয়ার আল্লাহ মারকাদউয়ে ফজাইলে আমলের মধ্যে আবরারুল মাজালিসর হাওয়ালায় লেখরা যেন কোনো মানুষে যদি এক অক্তর নমাজে জানি বুদ্ধি খোঁজা করিলায় এক অক্তর নমাজরে, তে এই মানুষ 2,88,00,000 বছর জাহান্নমের মধ্যে জ্বলতে লাগবো। নাউজুবিল্লাহি মিন যালিক। 2,88,00,000 বছর জাহান্নমের মধ্যে জ্বলা লাগবো। আমরা তো বিলকুল অবহেলা করি, ফজরের নামাজ ছাড়ি দেই বিলকুল। আমরা আল্লাহ তবারক ওয়া তাআলা তৌফিক দিলে ফজরের নামাজ খাস করি মোহতারম সামিঈন ইকরাম জমাতের সহিতে পড়বার চেষ্টা করতাম, ফজরের নামাজ ছাড়তাম না। কারণ কত বড় শাস্তি দেখো কা শেখুল হাদিস সাহেব ফরমাইতরা জাকারিয়া সাহেব কান লইয়ে মাজালিসুল আবরারের হাওয়ালা দেন এক অক্তর নমাজে কোনো মানুষে যদি জানি বুঝি ছাড়ি দে, তে এই মানুষ জাহান্নমের মধ্যে 2,88,00,000 বছর জাহান্নমের মধ্যে জ্বলা থাকবে। আর কিয়ামতের এক দিন কত বড় দিন হইব সীমা নাই। আপনাইতে তো জানরা কত বড় দিন হইব।
এই দিনের মধ্যে হাহাকার হইবা। আর এই দিনের মধ্যে আমরা জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। কারণ যার কারণে আমরা ফজরের নামাজে জমাতের সহিত পড়বার চেষ্টা করতাম। কারণ যে মানুষে ফজরের নামাজ জমাতের মধ্যে পড়ব, এই মানুষের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে ফরমাইতে, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে মানুষে ফজরের নামাজের রে ইখলাসের সহিত তাকবীরে উলার সহিত জমাতের সহিত পড়বা, এই মানুষের দুনিয়া আখিরাতের আল্লাহর জিম্মার মধ্যে হইবা। দুনিয়া আখিরাতের মধ্যে, দুনিয়ার আখিরাতের মধ্যে আল্লাহ এই মানুষের সারা জিম্মাদারি লই লিবা। আল্লাহর হেফাজতের মধ্যে থাকবা, আল্লাহর আমন আমানের মধ্যে থাকবা। এই মানুষের উপরে যে সময় মুসিবত পড়বা, আল্লাহর জিম্মার মধ্যে যে সময় আল্লাহর সহায় করবা এই মানুষের। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেলেগ হাদিসের মধ্যে ফরমাইতরা, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, মান সাল্লা সালাতাস সুবহি ফাআকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সালাতাস সুবহি ফি জামাআতিন মান সাল্লা তোরা গলত লব হয়ে গেছে, মানে মান সাল্লা সালাত আল ইশাই ওইটা সুবহি না, ফার্স্টর ন। মান সাল্লা সালাত আল ইশাই ফাআকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সালাতাস সুবহি ফি জামাআতিন ফাআকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে মানছে এশার নমাজ রে ইখলাসের সহিতে তাকবীর উলার সহিতে জামাতের সহিতে পড়লা, এই মানছে আধা রাত নমাজ পড়িয়া, আধা রাত জিকির আজকার এই মানছে আধা রাত ইবাদত করিয়া, আধা রাত জিকির আজকার করিয়া, আধা রাত নমাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ সওয়াব দান করিয়া দিবা। আর যে মানছে ফজরের নমাজ রে ইখলাসের সহিতে তাকবীর উলার সহিতে জামাতের সহিতে পড়বা, এই মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা রাতকুর মধ্যে ইবাদত করিয়া ততক্ষণ সওয়াব পাই ততক্ষণ সওয়াব দান করিয়া দিবা। সারা রাতকুর মধ্যে ইবাদত করিয়া, সারা রাতকুর মধ্যে নমাজ পড়িয়া, সারা রাতকুর মধ্যে জিকির আজকার করিয়া যতক্ষণ সওয়াব পাইতা ততক্ষণ সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করিয়া দিবা। যার কারণে আমরা খাস করি এশার নমাজ রে আর ফজরের নমাজে তাকবীর উলার সহিতে ইখলাসের সহিতে জামাতের সহিতে পড়বার চেষ্টা করতাম। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, যে মানুষে ফজর আর আসরের নামাজ রে ইখলাসের সহিতে জামাতের সহিতে পড়লা, এই মানুষ জান্নাতের মধ্যে দাখিল হইবা। কত বড় খুশখবরি! আমরা যার কারণে ফজর আর আসরের নামাজ রে জামাতের সহিতে, পাঁচ ওয়াক্ত নামাজ রে জামাতের সহিতে পড়বার চেষ্টা করতাম খাস করিয়া। আর ফজরের যেগু হাওয়া, এগু বড় বালা হাওয়া, এগু হাওয়ার মধ্যে যার কারণে কিতাবের মধ্যে দিনী তালিমের মধ্যে লেখা দেন, ফজর কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া। ফজরের হাওয়া দেখি লাখ টাকার দাওয়া করি আপনি তখন ফায়দা পাইতা না। ফজরের হাওয়া এগুত অত বালা, মানে অত ফায়দা এই হাওয়া এগু। ফজরের সময় হাওয়া, ফজরের সময় উঠক্কা, উঠিয়া নমাজ পড়িয়া একতিল আটক্কা তফরি করক্কা, শরীরের মধ্যে হর ধরনের বেমার আজার দূরিবা। আমরা আদত হয়ে গেছে ফজরের নামাজ কেউ যদি পড়িতে গড় পড়লাম, গড় পড়িয়া ফটাফট আমরা হুতিবার চেষ্টা করি, জলদি উঠিবার চেষ্টা করি। ফজরের বাদে ঘুমাইলে মুফতি রাশিদ সাহেব দামাত বারকাতুল আলিয়া দারুল উলুম দেওবন্দের নাইবে মুহতামিম হযরতে দরসর আবু দাউদের দরসর মধ্যে ফরমাইতন, যে মানুষ ফজরের মধ্যে ঘুমায় এই মানুষের খয়র বরকত সারা উঠি যায়, এই মানুষের হায়াতরে কমাইয়া দেওয়া হয়ে যায়। বহুত ধরনের নুকসান হজরতে বয়ান করছেন। ফজরের বাদে ঘুমানি অলক কিরসিন আমরা কইছেন, ফজরের বাদে ঘুমাইতাম না, ফজরের বাদে উঠি আবার ঘুমাইতাম না। ফজরের বাদে আমরা যেগুলা খাম আছে এগুলা খাম করতাম। খাস করি আমরা তফরিক করিয়া কোরআনে করিমরে তিলাওয়াত করতাম। যদি ফজর বাদে তিলাওয়াত করিম তে আর কোন সময় করম? আর যদি আমরা তিলাওয়াতরে ছাড়ি দেই আমরা হাহাকার হইয়া দুনিয়াত করম। কারণ কোরআনের লগে যত সময় আমরা সম্পর্ক রাখতাম না, তে আমরা দুনিয়ার মধ্যে চেইন সুকুন পাইতাম না, শান্তির জিন্দগি পাইতাম, অশান্তির জিন্দগি কাটাইতে লাগবো। কোরআন দে বুঝবার চেষ্টা করতাম, কোরআন দে ডেইলি কমসে কম এক ফারা তিলাওয়াত করতাম। কোরআনের লগে তাল্লুক জুড়ক্কা, কোরআন দে বুঝিবার চেষ্টা করক্কা, উলামা হলর গেছে যাক্কা, কোরআন দে বুঝার চেষ্টা করা। কোরআন থেকে আমরা যদি আমরা কোরআন বুঝাতে, আমরা কোরআন পড়াতে, আমরা কোরআন পড়ি না, তে আমরা কোনো দিন কামিয়াব হইতে পারতাম। আমরা আদত হয়ে গেছে আমরা রাইত খালি কিতা করি, দেরি করিয়া খানি, দেরি করি খাই, 11টা 12টাত খানি খাইলাম আর বাদে ঘুমাইলাম 1টা 2টা বানাইয়া মোবাইল দেখিয়া, আর বাদে ফজর রক্ত উঠিতে পারি না। ফজর রক্ত ইলা উঠিতে পারবা কিলা? আপনি কইবা ঘুম লাগে না, আপনি অভ্যাস বানাই লিছন, আপনি আদত বানাই লিছন, যেন আপনি দেরি করে ঘুমাইবার। আপনি এবলা অভ্যাস করে বদলিতে লাগবা, আস্তে আস্তে মস্ক তমরিন করি আস্তে আস্তে অভ্যাস বদলিবার চেষ্টা করক্কা, বদলিবার চেষ্টা করিয়া জলদি ঘুমাইবার চেষ্টা করক্কা। যদি আপনি জলদি ঘুমাই তে জলদি উঠতে পারবা, সেহতও আপনার সেহত তন্দুরস্তি থাকবো, হর ধরনের শরীরের মধ্যে বেমার আজার আল্লাহ দূর করিয়া দিবা। সকালকুর যে হাওয়া পাইবা, লাখ টাকার দাওয়া আর লাখ টাকার দোয়াই খাইয়াও তখন ফায়দা পাইতা না। সকালকুর হাওয়ার মধ্যে তখন আল্লাহ ফায়দা দিয়া দিয়েছেন, অক্সিজেন বেশি থাকে, তার কারণে সকালকুর মধ্যে বেশ বেশ করে কাম করক্কা। যদি আমরা রাত দেরি করে ঘুমাই, কারণ হদিসের মধ্যে আর যদি আমরা জলদি উঠি, এক হদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقد يضرب على كل عقدة عليك ليل طويل فارقد فإذا استيقظ فذكر الله إن حلت عقدة فإن توضأ إن حلت عقدة فإن صلى إن حلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا خبيث النفس كسلانا। দেখো শয়তান আমরা খোলাখুলি দুশ্মন, জাহিরি দুশ্মন। আমরা জানিও শয়তান আমরা জাহিরি দুশ্মন। শয়তানে আমরা সবসময় চাইব গুনার কাম করাইতো, নাফরমানির মধ্যে মুবতলা করাইতো। শয়তানে ওখানে চাইতো আমরা দেরি করে ঘুমাইতাম, ফজরের নামাজ পড়তাম না। তাহলে শয়তানে কিতা করে, আমরা ঘুমানির বাদে নবীজি হাদিসের মধ্যে ফরমাইতা দেন, শয়তানে কিতা করে, মানুষ ঘুমানির বাদে মানুষের মাথার খরে দিয়া মানুষের মাথার খরে অর্থাৎ গর্দনার তলে মানে 3টা ঘুমানির বাদে মানুষের গর্দনার তলে মাথার খরে দি 3টা গাইট লাগায়। 3টা গাইট মারে, যে গাইটটা আমরা বুঝ পাই না, মানে অনুভব করতে পারি না। 3টা গাইট মারে হে শয়তান। আর হর গাইটর মধ্যে ফুক মারে হর গাইটর মধ্যে ফু মারিয়া কয়, ঘুমাই যাও তুমি, তাই ঘুমাই যাও, আরামে ঘুমাবো, রাত বহুত সময় বাকি আছে, আরামে ঘুমাবো, রাত বহুত সময় বাকি আছে, তুমি তাই এবলা ঘুমাও। ফু মারে হর একটা গাইট মারে, ফু মারে, 2 নম্বর গাইট মারে, ফু মারে, 3 নম্বর গাইট মারে, আবার ফু মারে। শয়তানে ফু মারিয়া কয়, রাত তো আবু বহুত লম্বা রাত আছে, এবলা ঘুমাও, আরাম করো, রাতকু ঘুমাইতা নাতে আপনি কুম্বালা ঘুমাইতা। তাহলে শয়তানে ঘুমাইবার লাগে কয়। যদি ফজরের টাইম হওয়ার বাদে যদি আপনি সজাগ হয়ে যায় আর সজাগ হয়ে আল্লাহর নাম লয়, অর্থাৎ দরক্কা আল্লাহর নাম লয়, ঘুমতি উঠার বাদে উঠার দোয়াগু পড়িলেন যদি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া যদি আপনি পড়িলেন সহিভাবে মানার দিকে দি মিনিংর দিকে দি খেয়াল রাখিয়া, তে একটা গাইড খুলি দিব, আপনার একটা গাইড লগে লগে খুলি দিব। আবার যদি আপনি ঘুম থাকি উঠিয়া যদি অজু করিলেন সহিভাবে সুন্নত তরিকায় অজু করিলেন সুন্দরভাবে, তে আরেকটা গাইড খুলি দিব লগে লগে, আসছে গাইডটিকে খুলি দিব। এর বাদে আবার যদি আপনি নমাজরে সহিভাবে আদায় করিলেন, এখলাসর সহিতে যদি নমাজরে আদায় করিলেন, তে আরেকটা গাইড খুলি দিব। ফজরের নমাজরে এখলাসর সহিতে, পাবন্দির সহিতে, জমাতের সহিতে, তকবির উল্লার সহিতে যদি আপনি ফড়িলেন, তে আরেকটা গাইড খুলি দিব। আর যে সময় মানুষের 3টা গাইড খুলি দিব, মানুষের সকালের অবস্থা দিনরে ওলা খাটাইব, চাক ও চৌবন খুশমিজাদির সহিতে, মানুষে খুশমিজাদির সহিতে দিনরে খাটাইব, বড় বালা দিন খাটাইব। শরীরের মধ্যে কোনো আলচি থাকতো না, শরীরে কোনো ধরনের বেজুত থাকতো না, শরীরে বড় আরাম লাগবো, খুশমিজাদি থাকবো, কোনো ধরনের চেরচেলাপন থাকতো না, দিমাগের মধ্যে কোনো খলল থাকতো না, দিমাগও কোনো জাতির অসুবিধা করতো না, শরীরের মধ্যে কোনো জাতির অসুবিধা হতো না, বড় আরামে পুরা দিন খাটাইব। কারণ এই বন্দা আল্লাহর এবাদতর তৌফিক মিলার কারণে বড় খুশ। লগে লগে আল্লাহর তরফ থেকে এই মানুষের মাগফিরাত আর সওয়াবর যেগুলা আল্লাহ ওয়াদা করছেন, এগুলার এই বন্দায় আশা করে, যার কারণে আরও খুশ হয়। আর যেইন ঘুমতি ফজরের সময় উঠিতা না, ফজরের সময় ঘুমাইতে থাকবা, ফজরের নামাজ পড়তা না, এই মানুষের গাইটিকে ওলা লাগাই থাকবো, গাইড খুলতো না, শয়তানে আরও মুতিব, শয়তানে কত ধরনের আপনারে বেহকাইব, আর ওলা সারা দিন কুয়াইব। আর আপনার যে সময় সকালে উঠিতা না, তে বাদে যে সময় 7টা 8টার সময় আপনি উঠিবা, ফজরের নামাজরে পড়িতা না, জমাতের সহিতে, বালা হাওয়া দেখো, সকালকু লাখ টাকার দাওয়া, বালা হাওয়াইগু আপনি পাইতা না, তে আপনি কি থাকবা সারাদিন টেনশনের সাইতে গুজারিবা, সারাদিন গমগিন টেনশন থাকবা আপনার গেছে। আর আপনি সুস্থ থাকবা, মানে আলচি শরীরের মধ্যে থাকবা, কোনো আলচি দূর হইতো না। আর বদমিজাজ হয়ে দিবা, খুশমিজাজ হইতা না, মিজাজের মধ্যে চেড়চাপন হয়ে দিব, বালা মাত মানুষের লগে মাতিতে পারতা না, কারণ অটোমেটিক আইব, কারণ আপনি নমাজের পড়ছেন না, শয়তানোর আসর আপনার শরীরের মধ্যে রয়ে গেছে। আর গান্দা দিল হয়ে দিব, পুরা দিন গান্দা দিল লইয়া সারা দিন রে খাটাইবা, নেক কাম করার বিলকুল দিল লাগতো না, বিলকুল মন লাগতো না। তাহলে আমরা কই না, কত মানুষ আছেন যেন নেক, কত মানুষ আছেন বিলকুল বালা কথা শুনবার চেষ্টা করেন না, বিলকুল নাম নেক কাম করবার চেষ্টা করেন না, বিলকুল বালা কাম করার তৌফিক মিলে না। কারণ কিতার লাগি মিলে না, এই মানুষের উপরে শয়তানোর আসর রয়েছে, শয়তানোর আসর পুরা থাকে। তাহলে শয়তানোর আসর থাকার কারণে কোনো নেক কাম করতেও পারে না, নেক কাম করবা বিলকুল দিল মনেও থাকে না। কারণ একটা তো গুনার কাম করিয়া গুনায় দিল হয়ে গেছে খালা চালি, তৌবা কররা না, তৌবা নসুহা কররা না, মৌতরে ইয়াদ কররা না, নমাজরে পড়িতে না, সারা দিল জঙ্গারে ভরি গেছে, সারা দিলরেও সাফ করবার চেষ্টা কররা না, কিচ্ছু করবার চেষ্টা কররা না, নমাজও পড়িতে না, তে শয়তানের আসর রয়ে, যার কারণে সারাদিন টেনশন থাকে, সারাদিন শরীরের মধ্যে কোনো আরাম থাকে না, সুস্থি আর আলচি সারাদিন থাকে, আর গান্দা দিল লইয়া পুরা দিন খাটাইন, আর কোনো ধরনের নেক কাম করতে পারেন না, মাহরুম তখন।
যার কারণে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে খাস করে ফজরের নামাজ রে তকবীরে উলার সহিতে জমাতের সহিতে ইখলাসের সহিতে খুশু ও হুজুর সহিতে পড়বার তৌফিক রে দান করিয়া দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।